বিসমিল্লাহির রহমানির রহিম। জিলহজ মাস ইসলামিক বছরের অন্যতম পবিত্র সময়, যেখানে আমরা দুইটি বিশেষ অনুষ্ঠান হজ এবং ঈদুল আযহা উদযাপন করি। অনেক মানুষ জানে না যে জিলহজের প্রথম 10 দিন বছরের সমস্ত দিনগুলির থেকে উত্তম, 10টি সেরা দিন যা অন্য কোনো দিনের সাথে তুলনা করা যায় না। এমনকি রমজান মাসের দিনগুলির চেয়েও এই দিনগুলি উত্তম। সুবহানাল্লাহ। আমরা মুসলিমরা সাধারণত রমজান মাসে আমাদের ভালো কাজ বাড়াতে এবং আল্লাহর ক্ষমা প্রার্থনা করতে মনোনিবেশ করি। তবে জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব উপেক্ষা করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের তার সন্তুষ্ট অর্জনের আরেকটি সুযোগ দিয়েছেন জিলহজ মাসের মাধ্যমে। জিলহজ মাসের গুণাবলী আল্লাহ স্বয়ং পবিত্র কুরআনে শপথ করে উল্লেখ করেছেন। সূরা আল ফজরে তিনি বলেন, প্রত্যুষ এবং 10 রাতের শপথ। অনেক কোরআনের বিদ্বানের মতে যেসব দিনগুলি উল্লেখযোগ্য হয়েছে আল্লাহর শপথ দ্বারা, সেগুলি হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ আমাদের আরো স্মরণ করিয়ে দেন, নির্দিষ্ট দিনে আল্লাহকে স্মরণ করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সামনে কোন দিনগুলি বড় বা কোন কাজগুলি তার কাছে প্রিয় নয় সেই 10 দিনের চেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এই দিনগুলির তাৎপর্য আরও তুলে ধরেছেন। এমন কোনো দিন নেই যেগুলিতে সৎ কাজ করা আল্লাহর কাছে এই দিনগুলির চেয়ে বেশি পছন্দনীয়, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এমনকি আল্লাহর প্রতি জিহাদও নয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এমনকি আল্লাহর পথে জিহাদও নয়, শুধু ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার জান ও সমস্ত মাল নিয়ে বের হয় এবং তার কোনোটি নিয়ে ফিরে আসে না। এই হাদিসটি প্রমাণ করে যে এই 10 দিনে সম্পাদিত নেক আমলগুলো আল্লাহর কাছে জিহাদের চেয়েও বেশি প্রিয়, যেটি ইবাদতের সর্বোচ্চ ধরনগুলোর একটি। একমাত্র ব্যতিক্রম যখন একজন ব্যক্তি তার জীবন ও সম্পদ উভয়ই আল্লাহর পথে উৎসর্গ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান কুরবানির দিন এমন কোনো কাজ করবে না যা আল্লাহর কাছে কুরবানির পশুর রক্তপাতের চেয়েও প্রিয়। কিয়ামতের দিন তার শিং, চুল ও খুর সহ ওজন করার জন্য আসবে। কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কাজেই তোমরা তাতে আনন্দ করো। এই হাদিসটি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি প্রদান করাকে অপরিসীম সওয়াবের উপর জোর দেয়। কুরবানির পশুর বিচারের দিন তার সমস্ত অংশ অক্ষত অবস্থায় নিয়ে আসবে সৎ কাজের মাপকাঠিতে স্থাপন করার জন্য। রক্ত মাটিতে স্পর্শ করার আগেই আল্লাহ তার বান্দার এই ভক্তিমূলক কাজ কবুল করেন। অতএব আসুন আমরা এই পবিত্র কাজটি আন্তরিকতা এবং আনন্দের সাথে পালন করে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। এই 10 দিনে আমরা কিভাবে ইবাদত করতে পারি? প্রথমত, এই 10 দিনে আল্লাহর ইবাদতে কাটানোর জন্য নিজের সাথে প্রতিশ্রুতি করুন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন। নামাজ সময় মতো সুন্দরভাবে, মনোযোগ সহকারে এবং বিনম্রভাবে পড়ুন। নফল নামাজ পড়ার চেষ্টা করুন। কারোর সাথে কোনো বিরোধ থাকলে তা দ্রুত সমাধান করার চেষ্টা করুন এবং সবাইকে ক্ষমা করুন। হিংসা, বিদ্বেষ, অহংকার, হীনমন্যতা, কুটিলতা দূর করে একটি সুন্দর পরিষ্কার মনের সাথে এই 10 দিনের ইবাদত শুরু করুন। কুরআন তেলাওয়াত করুন, অর্থ ও তাফসীর সহ। জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন এবং পরিবারের সদস্যদের ও সবার সাথে সদয় ব্যবহার করুন। জিহ্বা আমাদের হৃদয়ের প্রতিফলন। যদি আপনার হৃদয় নির্মল হয়, আপনার কথাগুলি ভালোবাসা ও কোমলতায় পরিপূর্ণ হবে। যদি আপনার হৃদয় পাপ ও বিদ্বেষে পূর্ণ হয়, তবে আপনার কথাগুলি তিক্ত ও ছুরির চেয়েও ধারালো হবে। একটি তীক্ষ্ণ জিহ্বা কয়েকটি শব্দ দিয়েই সহজেই আঘাত করতে পারে, যা আপনার হৃদয়ে ক্ষত রেখে যাবে। আপনি সেই শব্দগুলি 2 দশক পরেও মনে রাখতে পারেন। জিহ্বাকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখুন। এটি রাগ নিয়ন্ত্রণ, নির্মল হৃদয় এবং পবিত্র জিহ্বার মূল উৎস। দৈনন্দিন সাধ্যমতো দান করা, এটি আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক টুকরো খেজুর দিয়েও জাহান্নাম থেকে বাঁচো। এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে মুমিনের ছায়া হবে তার দান। জিলহজ মাসে রোজা রাখো। মুসলমানদের বলা হয়েছে জিলহিজ্জার প্রথম 9 দিন রোজা রাখতে। একটি
একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হিসেবে জিলহজ মাসের রোজা প্রচুর পুরস্কার এবং সওয়াব নিয়ে আসে। জিলহজের রোজা রাখা মুসলমানদের জন্য অত্যন্ত লাভজনক, কারণ আল্লাহ এই সময়ে অনেক আশীর্বাদ দেন। রোজা রাখা একটি অত্যন্ত পুণ্যকর কাজ হওয়ায় জিলহজ মাসের রোজা রাখা অত্যন্ত সুপারিশকৃত। একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আদম সন্তানের সমস্ত কাজ তার জন্য, শুধুমাত্র রোজা আমার জন্য এবং আমি এর জন্য পুরস্কৃত করব। যদি মুসলমানরা জিলহজ মাসের সমস্ত 9 দিন রোজা রাখতে না পারে, তবে তারা নবম দিন ইয়াউমুল আরাফাতের দিন রোজা রাখার চেষ্টা করা উচিত, যেদিন আল্লাহ তার ধর্ম সম্পূর্ণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাতের দিনে রোজা রাখা 2 বছরের পাপ ক্ষমা করে, গত 1 বছরের এবং আগামী 1 বছরের। তাহলিল, তাকবীর এবং তাহমিদ প্রচুর পরিমাণে পাঠ করুন। তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ সুবহানাল্লাহ। তাকবীরের বিভিন্ন সংস্করণ রয়েছে। তাকবীর নিম্নরূপে পাঠ করা যেতে পারে: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, আল্লাহ মহান এবং আল্লাহর প্রশংসা। তাকবীর পাঠের নিয়ম 2 ভাবে। নির্দিষ্ট তাকবীর 5 ওয়াক্ত নামাজের পর তাকবীর পাঠ করা। এই তাকবীর নবম জিলহজ ফজরের নামাজ থেকে 13তম জিলহজ পর্যন্ত পড়া হবে। অনির্দিষ্ট তাকবীর জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে যে কোনো সময়ে যে কোনো জায়গা তাকবীর পাঠ করা যাবে। পুরুষেরা তাকবীর জুড়ে এবং নারীরা গলার আওয়াজ নিচু করে পাঠ করবে। সাহাবীগণ বাজারে গিয়ে তাকবীর জুড়ে জুড়ে পাঠ করতেন এবং লোকেরা তাদের শুনে তাকবীর পাঠ করত। আসুন আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি এবং তাকবীর পাঠ করার জন্য অন্যদেরও উৎসাহিত করি, যা আল্লাহর মহত্বের প্রকাশ এবং একটি ইবাদত। দোয়া, এই 10 দিনে বেশি দোয়া করুন। আরাফাতের দিনটি দোয়ার সর্বশ্রেষ্ঠ দিন। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। এই দিনে আমি এবং পূর্ববর্তী নবীগণ যে দোয়া করতেন তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধর্মকে পরিপূর্ণ করেছেন, তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার অনুগ্রহ সম্পন্ন করেছেন এবং ইসলামকে একটি জীবন ব্যবস্থা হিসেবে অনুমোদন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের উল্লেখ করেছেন সূরা আল মাইদাতে, আজ আমি তোমাদের জন্য তোমার ধর্মকে পরিপূর্ণ করেছি এবং তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে গ্রহণ করেছি। কুরবানি দেওয়া, যারা কোরবানি করতে সক্ষম, কোরবানি দিতে সক্ষম, যুলহিজ্জার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটি হলো পশু কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন এবং প্রতিটি জাতির জন্য আমরা একটি কোরবানির নিয়ম নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর নাম উল্লেখ করে যা তিনি তাদেরকে সরবরাহ করেছেন কুরবানির পশুর উপর। অবশেষে আমার ইসলামের ভাই ও বোনেরা, জিলহজ্জের প্রথম 10 দিনের গুরুত্ব হলো আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা, তার কাছে ঘনিষ্ঠ হওয়া এবং এমনভাবে ইবাদত করা যা বছরের অন্য কোনো সময় অসম্ভব। এই মূল্যবান সময়টি যেন আমাদের হাত ছাড়া না হয়, যাতে আমরা এর সমস্ত সুবিধা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করুন, আমাদের ত্রুটিগুলো ক্ষমা করুন। আমিন।